কুমিল্লা তিতাস উপজেলা ঐতিহ্যবাহী গ্রাম আলিপুর উত্তর দিয়ে রাস্তাটা, এই রাস্তাটা আসছে যে আসমানিয়া দড়িগান্ধি থেকে আলিপুরা মাইতপাড়া পর্যন্ত পাকা রাস্তা থেকে এই রাস্তাটা আপনার স্টেট কালীপুর গ্রামের উত্তর দিয়া শ্যামপুকুরা প্লাস সাইলাকান্দি যাবে। যে আপনার রাস্তাটা দেখতেছেন, যে আমার ক্যামেরা দেখাচ্ছে। এখন আবার এবার নতুনভাবে করা হচ্ছে এই রাস্তাটা যদি হয় কালীপুরা স্থানীয় জনগণের অনেক সুযোগ সুবিধা হবে, অনেক ভালো হবে এবং যে কোনো কাজ খুব দ্রুত করতে পারবে এবং মুমূর্ষু রুগী, অসুস্থ রুগী এবং ডেলিভারি রুগী এবং যে কোনো কাজ মালামাল বহন করতে পারবে গাড়ি দিয়ে। আচ্ছা ভাই, যে কালীপুরে এই রাস্তাটা আসমানিয়া দড়িগান্ধি থেকে আসছে, এখন এই রাস্তাটা প্লাস শ্যামপুকুর এবং সাইলাকান্দি পর্যন্ত এই রাস্তাটা যদি হয় আপনাদের সুযোগ সুবিধা বা আপনাদের ফেসিলিটি, এই রাস্তাটা কিভাবে হয়েছে? আপনারা কি ব্যক্তিগতভাবে টাকা তুলছেন নাকি সরকারিভাবে আসছে? যতটুকু জানেন এ বিষয়ে আপনি কিছু বলেন। না, আমরা প্রথম সরকারি এখানে প্রথম আমরা রাস্তাটাতে নিজের টিয়াদার রাস্তাটা প্রথম মানি না নিচে না ধরতে কি সরকারি ফান্ডের থেকে আইছে, ওরা আমরা কাজ করছি, মানে সরকার থেকে 2 লাখ আইছে, ওরা রাস্তাটা করে নেন, আমরা নতুন করে বানাই। এই রাস্তাটা করার পিছনে আপনাদের অনেক স্বপ্ন না? হ্যাঁ, মানে রাস্তাটা করার বিষয়ে অনেক ভালো হয়েছে। এই রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ি করা হয় এবং পাকা করা হয়। হ্যাঁ, তাড়াতাড়ি দিয়ে পাকা করা হয়, মানে সুবিধা হয়েছে। প্রথম অবস্থায় কি ব্যক্তিগত টাকা না প্রবাসী ভাইদের টাকা? আচ্ছা, যে এই রাস্তাটা নিয়ে আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যাতে এই রাস্তাটা হয় এবং যদি রাস্তাটা হয় নতুন ভাবে টেন্ডার করে পাকা আপনার শ্যামপুকুরা প্লাস সাইলাকান্দি বাজার পর্যন্ত, আপনাদের কি সুযোগ সুবিধা হবে এবং কি কি দিক ভালো হবে এবং এই রাস্তাটা করার পিছনে প্রথম অবস্থা আপনাদের যে টাকাগুলো ম্যানেজ করছেন? এটা তো মনে করেন অনেক দিনের স্বপ্ন আমাদের এই রাস্তাটা, কারণ আমরা চলাফেরা অনেক অসুবিধা হইতেছে, রংমাতুর যাইতে হইতেছে, তারপরে আমরা সাইলাকান্দি যাইতেও কিছু কষ্ট হইতো। এখন আল্লাহ দিলে এটা হয়, এই দড়িগান্ধি থেকে মনে করেন আসনে থেকে আইতে অসুবিধা, সাইলাকান্দি যাইতে অসুবিধা, আমরা রংমাতুর আছে এটা তো অসুবিধা, আমরা হায়দরকান্দিও যাইতে পারি এটা অসুবিধা। একটাই হয় চতুর্দিকে রাস্তা মুখ বাড়ি গেছে, সুন্দর একটা চলার রাস্তা চতুর্দিকে হয়েছে এখন যোগাযোগ। অনেক দিনের আমাদের স্বপ্ন, তো আল্লাহ দিলে এখন যেমন এটা আল্লাহ দিলে আমরা নিজেরা টাকা তুললাম, নিজেরা জায়গা দিয়া যেমন একবার করছি, এখন আবার সরকারি ভাবে এটা আইসে প্রসেসিং চলতেছে। হ্যাঁ, ইনশাল্লাহ মাটি অনেক জায়গা ফেলাইছি, পরে আরো কিছু লাগবো। এখন মাশাআল্লাহ এখন খুব সুন্দর হয়েছে, দেশের মানুষও খুব খুশি, অনেক খুশি। এই রাস্তাটার পিছনে প্রবাসী ভাইদের অবদান কেমন? তারা নাকি প্রবাসে আছে, তারাও মনে করেন আছে, দেয় দিছে, তারপরে মনে করেন সবাই একটা মনোযোগ এই রাস্তাটা বানানোর জন্য সবাই আগ্রহ। তবে এই রাস্তাটা যদি হয় তাহলে আপনাদের গ্রাম তো ডিজিটাল আপডেট হবে, আলহামদুলিল্লাহ। সবকিছু নিত্য নতুন ডিজিটাল আপডেট সোয়া পাবেন বা অন্যান্য 8-10টা গ্রামের সাথে তখন তুলনা করতে পারবেন যে আমাদের গ্রামও পিছিয়ে নেই। কারণ আমাদের গ্রামের রাস্তা আছে, রাস্তা আপনাদের গ্রামের সামনে দিয়ে কিন্তু রাস্তা আছে আনন্দবাজারের সঙ্গে, একজাস্ট অল্প একটু রাস্তা যোগাযোগ। যদি এটা হয়তো কোনো এক সময় এই রাস্তাটা পাকা হবে, ব্রিজটা হয়ে গেলে তখন আমাদের সুবিধা, যে বাসের সাঁকোটা যদি ব্রিজটা হয়, এটা আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন। তবে 2 দিন আগে আর পরে আশা করি যে হয়ে যাবে। আর উত্তর দিয়ে আপনাদের এই রাস্তাটা যদি 2টা রাস্তা কমপ্লিট হয় তাহলে আপনারা সর্বদিক দিয়ে আপনারা সেরা হবে ইনশাল্লাহ। সর্বদিকে চলাফেরা অন্য মানুষ আর কইতে পারতো না যে তারা বেসবে পইরা আছে ভাইয়া, না সবার সাথে আমরা এখন যোগাযোগ আছি, সবার সাথে ইনশাল্লাহ মিলেমিশে সব। আচ্ছা চাচা, আমি যতটুকু শুনছি বা আমার অভিজ্ঞতা হয়তো দেখি না যে কোনো এক সময় আজ থেকে 20-30 বছর আগে বা 40 বছর আগে আপনাদের গ্রামের রাস্তাগুলো ছিল না, তখন নৌকা চলাচল হতো, তখন আপনারা আসমানিয়া বাজার, সাইলাকান্দি বা দূরে কোথাও গেলে খুব সময় ব্যয় হতো এবং নৌকা রিস্ক হতো, অনেক সময় নৌকা খেলে যেত, কষ্ট হইতো বা সিরিয়াস রোগী নিয়ে, বা অনেক সময় বাড়ির আসবাবপত্র মাল ঘর সাজানোর জন্য বাড়ি মালামাল আনতে পারেন নাই। না, অতীতের আর বর্তমানের এখন যে সুযোগ সুবিধা পাচ্ছেন রাস্তাগুলো, এখন আপনাদের কাছে এগুলো স্বপ্নের মতো মনে হয় না? স্বপ্নের মতন, কারণ আমি এখন তো মনে করেন কোনো এলাকা না, নিজের স্বাধীন মতন গাড়িটা লইয়া চলে আসতে পারতেছেন। ওই সময় তো অপেক্ষা করতে হয়েছে একটা নৌকা আসো, তারপরে এটা ধরবো, মানুষ দরকার আছে, এটা ধরতে হইব, আবার উড়াইতের বেলা মানুষের দরকার, অনেক রকমের চিন্তা ভাবনা ছিল। হ্যাঁ, কিন্তু এখন মাশাআল্লাহ দিলে চিন্তা ভাবনা, একটা মহিলা গেছে গাড়ি ধরছে, আইয়া পড়ছে, আইয়া ঘরে দুয়ারে বাস ঘরের ভিতরে রয়ে গেছে। এখন এত একটা সুবিধা হয়েছে, আরো সুবিধা হবে চাচা যখন কমপ্লিট হয়ে যাবে। চাচার কথাগুলো অনেক ভালো লাগলো এবং গুরুত্বপূর্ণ কথা বললো।
এবং কালীপুরে স্থানীয় জনগণ যারা প্রবাসী এবং দেশের বাইরে কোথাও সরকারি জব বা চাকরি বা যে কোনো ব্যবসা বাণিজ্য করতেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করেছি। যদি এই রোডটা কমপ্লিট হয় আপনাদের গ্রাম হবে উন্নত এবং ডিজিটাল আপডেট। আপনারা যে কোনো কাজ অল্প সময়ের মধ্যে করতে পারবেন এবং আপনাদের আত্মীয় স্বজন দূরে যারা আছে ওনাদের কাছেও আপনারা গর্ব করে বলতে পারবেন। আপনাদের আত্মীয় স্বজনরাও আপনাদের বাড়িতে এবং ঘরের দরজায় গাড়ি নিয়ে আসতে পারবে। আপনারা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন যাতে আপনাদের কালীপুর এই রাস্তাটা কমপ্লিট হয় এবং খুব তাড়াহুড়োভাবে হয়। আপনার মাধ্যমে যদি কোনো উপর লেভেলে লবিং করার মতো লোক থাকে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা যারা চাকরি করে বলা জানা যে কার পরিচিত লোক থাকে, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন আর এই মেসেজটা অবশ্যই পৌঁছায় দিবেন যাতে আপনাদের কালীপুর গ্রাম তিতাস উপজেলার মধ্যে একটা উন্নয়ন গ্রাম হিসেবে পরিচিত হয়, ডিজিটাল আপডেট গ্রাম হিসেবে পরিচিত হয়। আপনারা সবাই রাস্তাটার পাশে থাকবেন। উন্নত হইল আমাদের ঈদগাহ সড়কটা হয়, তারপরে মানুষ যদি ইয়া হয় তখন মনে করেন এখন সড়কটা দিয়া যাইতে বাড়ির উপর দিয়া মনে করেন পালং ডাল যাইতে অনেক কষ্ট। এটা যখন মানে ইয়া হয়েছে মাশাআল্লাহ দিলে এমন একটা সুন্দর ইয়ে হয়েছে, মানে সবাই খুশি, মানে এত খুশি কারণ যেইভাবে পালং ডাল যাইতে পারতেছে ঈদগার মধ্যে অবস্থা না, মানে বলা বাহিল্য, এটা সবার অন্তরে এত একটা খুশি। কালীপুরা আপনার রাস্তার পাশে পাকা রাস্তাটা বড় এক কবরস্থান আছে প্লাস ঈদগাহ, দুইটা একসঙ্গে। এই রাস্তাটা হওয়ার পিছনে অনেক সুযোগ সুবিধা হবে, কবরস্থান প্লাস ঈদগাহ অনেক আপডেট হবে এবং খুবই সুবিধা পালং নিয়ে আসা যাওয়ার ক্ষেত্রে এবং ঈদের জামাত করার জন্য অনেক ভালো হবে। তবে দেখার মতো একটা ঈদগাহ এবং কবরস্থান। এটা হলো আমাদের গ্রামের পশ্চিম আগারে মনে করেন আমাদের ঈদগাহ এবং হইল কবরস্থান। আমাদের ঈদগাহ এবং কবরস্থানরা মনে করেন একসাথে পড়ছে মাশাআল্লাহ দিলে রাস্তার সাথে। আমাদের এই রাস্তাটা আইতেও অনেক সুবিধা এবং মানুষ জানাজা হইলে, মানুষ যদি একটা মৃত্যু হয় তখন মনে করেন জানাজা হইলে তখন সব ঈদগাহর মধ্যে আসা করে। এখানে আল্লাহ দিলে কবরস্থান, এইখানে মনে করেন ঈদগাহ, খুব একটা সুন্দর একটা আমাদের ঈদগাহটা আর এই কবরস্থানটা। এবং রাস্তাটাও আল্লাহ দিলে এত সুন্দর হয়েছে, রাস্তাও মাশাআল্লাহ খুব সুন্দর। জনগণ আমাদের কালীপুর গ্রামের সবাই মনে করেন অন্তর দিয়া খুব খুশি এই ঈদগাহ আর এবং কবরস্থানে এবং সড়কটা হওয়ায়, বুঝছেন নি, অত্যন্ত খুশি। প্রতি ঈদে জামাত মুসলিম কেমন হয় চাচা? মাশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। মাঠে বইরা জায়গা কালীপুরের গ্রামের মানুষ আসে এবং কিছু এই কৈলাবাদের এই সাইডের কাছের ভিতরে মানুষ চলে আসে আমাদের ইয়ার মধ্যে ঈদগাহ সময়। আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয় মাশাআল্লাহ দিলে। ঈদগাহ মাশাআল্লাহ দেখেন এই যে ইয়া টাঙ্গানের জন্য কত সুন্দর ইয়া ব্যবস্থা করে রাখছি, খুব সুন্দর একটা সেবা হয় আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা জায়গা। সবাই মাশাআল্লাহ দিলে এটা প্রশংসা করে, কারণ একসাথে ঈদগাহ, রোড এবং কি কবরস্থান, এই জন্য সবাই করে এটারে খুব একটা ইয়া করে, বুঝছেন। খুব পরিষ্কার এবং ক্লিন থাকে আপনাদের এই কবরস্থান এবং ঈদগাহ। জি ইনশাল্লাহ সবাই খুশি, অত্যন্ত খুশি কালীপুর গ্রামবাসী। এই যে দেখেন আমাদের এই ঈদগাহের মেম্বর, এটা আগে করে লাইছি মনে করেন এত সুন্দর করতে পারি নাই, তো ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ সুন্দর করে একটা সিস্টেম করে আল্লাহ দিলে খুব সুন্দর একটা ইয়া বানাবো আমরা। আল্লাহ যেন মেম্বরটা যেন দেখতে খুব সুন্দর লাগে। নতুন ভাবে ডিজিটাল করার চিন্তা ভাবনা চাচা মেম্বরটা? জি 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 ইনশাল্লাহ নতুন করে ডিজিটাল ভাবে এটা ইয়া করবো সুন্দর করে, যেমন মানুষ আইলেও দেখলে একটা মাশাআল্লাহ মেম্বরটা খুব সুন্দর হয়েছে, যেমন ঈদগাহ এমন অবস্থান এবং মেম্বরটাও এত সুন্দর যেন হয়। কালীপুর গ্রামের রাস্তা করার জন্য পুকুর একটা দেখা যাচ্ছে, রাস্তা করার জন্য এখানে অনেক গাছ ছিল, গাছগুলো বিকুয়ে ফালানো হচ্ছে। তারপর যে পুকুরের মধ্যে আমি গাছগুলো দেখাচ্ছি যে আপনারা দেখতে পারতেছেন। রাস্তা করার জন্য আসলে অনেক কিছুই ক্ষতি হয়, তারপরও সব কিছু ক্ষতি হওয়ার পর যখন রাস্তা করা হয়, রাস্তা হয়, তখন সব স্বপ্ন পূর্ণ হয়। রাস্তাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কালীপুর গ্রামের প্রাইমারি স্কুল খুবই সুন্দর এবং মসজিদ অনেক সুন্দর দেখা যাচ্ছে। তারপর পুরনো প্রাইমারি স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখা যাচ্ছে, টিউবওয়েল দেখা যাচ্ছে। কালীপুর এই রাস্তাটা যখন শ্যামপুরপুর সালিয়াকান্দি পাকা হবে, কমপ্লিট করা হবে, তখন ডিজিটাল আপডেট হবে এবং স্কুলের পরিবেশটা এবং স্কুল মাঠটা অনেক সুন্দর এবং জাঁকজমকপূর্ণ, মনমুগ্ধকর দেখা যাবে। স্কুলের মাঠ থেকে কালীপুর গ্রাম দিয়ে রাস্তাটা আমি স্টেট দেখাচ্ছি, শ্যামপুরপুর প্লাস সালিয়াকান্দি ডিজিটাল একটা আপডেট হবে যখন রাস্তাটা পুরোপুরি কমপ্লিট করা হবে এবং পাকা করা হবে। আমি এখন দাঁড়িয়ে আছি কালীপুর খালপার ব্রিজ।
এই ব্রিজটা অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং খুবই পর্যটক কেন্দ্র বললেও চলে, এবং এখানে প্রায় সময় আমি দেখি যে রোমান্টিক ভাবে স্থানীয় যুবক ভাইয়েরা বসে থাকে, গল্প করে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়, এবং চকের পরিবেশটা বিকেল মুহূর্তে অসাধারণ এবং গর্জিয়াস একটা পরিবেশ দেখা যায়। সবাই একটু সময় কাটায়, হয়তো একটু নিজেকে ফ্রেশ মনে করে। তবে এখানে যারা ইয়াং ভাইয়েরা, যুবক ভাইয়েরা আছে, এরকম জাঁকজমকপূর্ণ ভাবে সবসময় থাকে এই জায়গাটা। তবে এই রাস্তাটার বিষয় যে আমি জিজ্ঞেস করবো যে বাইকে বলার জন্য, যে রাস্তাটা হওয়ার পিছনে যদি এই রাস্তাটা হয় দড়িকান্দি এবং কালীপুর, শ্যামপুকুর প্লাস স্টেট সালিয়াকান্দি বাজার দেখা যাচ্ছে, হয়তো আপনারা স্পষ্ট করলে ক্যামেরায় একটু আইডিয়া করতে পারবেন। তবে এই রাস্তাটা যদি হয় কি সুযোগ সুবিধা হবে এবং কিরকম উন্নত হবে, এবং স্থানীয় জনগণের চলাফেরা এবং অসুস্থ রোগী, তারপর সালিয়াকান্দি বাজার থেকে যে কোনো বাজার করা বা গাড়ি দিয়ে কেরেন বাড়ি মালামাল যাতায়াত ক্ষেত্রে, বিশেষ করে যে প্রবাসী ভাইয়েরা, আপনারা অবশ্যই পাশে থাকবেন এই রাস্তাটা হওয়ার পিছনে। আপনাদের গ্রাম উন্নত হলে আপনারা গর্ব করে বাংলাদেশের সব জায়গায় বলতে পারবেন। এই রাস্তাটা যে কমপ্লিট করা হচ্ছে, যে আগে ছিল এবার নতুন করে টেন্ডার নিয়ে কাজ করা হচ্ছে, হয়তো খুব তাড়াহুড়োভাবে রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে আসমানিয়া দড়িকান্দি প্লাস সালিয়াকান্দি। তবে উন্নত এবং ডিজিটাল আপডেট এবং সবকিছু ডিজিটাল সোয়া পাওয়া যাবে, কারণ গাড়ি দিয়ে, প্রাইভেট কার দিয়ে, মাইক্রো দিয়ে আপনার ঘরের দরজায় যখন গাড়ি যাবে, আত্মীয় স্বজন মেহমান আসবে, আপনি কল্পনা করতে পারবেন? আসলে আপনারা জেনে আনন্দিত হবেন যে কিছুদিন আগে রাস্তার কাজ করা হয়। তবে রাস্তাটা যদি পাকাপোক্ত করা হয় তাহলে আমাদের গ্রামের জন্য খুবই উপকার হবে। বিশেষ করে অসুস্থ রোগী দেখা যায়, এখান দিয়ে যেতে খুব কষ্ট হয়। আর যদি গাড়ি থাকতো, যাতায়াত থাকতো সুন্দর, তাহলে তাদেরকে তাদের যেই হসপিটালে বা যেখানে নিয়ে যাওয়া হয় সুন্দর মতো নিয়ে যাওয়া হতো। তারপর দেখা যায় গর্ভবতী মহিলা আছে, তাদেরকেও নিতে খুব কষ্ট হয়। তাই যদি রাস্তাটা পাকাপোক্ত করা হয় তাহলে আমাদের গ্রামের জন্য খুবই উপকার হবে। আমি দৃষ্টি আকর্ষণ করব, যারা ভিডিওটি দেখতেছেন তারা সবাই শেয়ার করবেন, যাতে আমাদের রাস্তার পাকাপোক্ত কাজ করা হয় সেই বিষয়ে একটু নজর রাখবেন আর কি। একটা রাস্তা হওয়ার পিছনে একটা গ্রাম উন্নত। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে এবং পৃথিবীর প্রত্যেকটি সেক্টরে যখন দেখবেন গ্রামের অলিগলিতে আপনার পুরো দেশের মধ্যে রাস্তা হয়, তখন গ্রাম উন্নত থাকে, দেশ উন্নত থাকে। আর যখন একটা গ্রামে রাস্তা থাকে তখন গ্রামের পরিবেশ উন্নত থাকে, এবং লেখাপড়া এবং স্কুল কলেজ স্টুডেন্টদের এবং মাদ্রাসা যারা লেখাপড়া করে খুব সহজ হয়। বিশেষ করে সর্বদিক দিয়ে সুযোগ সুবিধা যদি একটা গ্রামে রাস্তা থাকে আপনি শহরের সাথে তুলনা করতে পারেন। এই রাস্তাটি আপনারা জানেন যে কালীপুর প্রাইমারি স্কুল হতে রঘুনাথপুর কলেজ রোড পর্যন্ত রাস্তাটি সংযোগ আছে। তাই এখানে অনেক ছেলে মেয়ে আছে যারা স্কুল কলেজে যায়, তাদের স্কুল কলেজে যেতে সমস্যা হয় রাস্তার কারণে। তবে রাস্তাটি আসলে আমার মনে হয় খুবই দ্রুত যদি রাস্তাটি পাকাপোক্ত করা হয় তাহলে এই গ্রামের জন্য ভালো, প্লাস যারা এখানে চলাফেরা করে তাদের জন্য ভালো। আর যারা স্কুলে পড়াশোনা করে তারা স্কুলে যেতে পারবে সুন্দর মতো, কোনো অসুবিধা হবে না। ভাই অত্যন্ত গর্জিয়াস ভাবে কথা বলছে, প্রত্যেকটি কথা আমার ভালো লাগছে এবং স্পষ্টভাবে বলছে, এবং সুযোগ সুবিধাগুলো অনেক সাহস করে কথাগুলো বলছে। আমি চেষ্টা করছি আপনাদের কালীপুরা রাস্তাটা আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য যতটুকু সম্ভব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাতে আমি আপনাদের মাধ্যমে চমৎকার আপডেট ভিডিও নিয়ে আসতে পারি। আজকে এই পর্যন্তই।